প্রিয় শিক্ষার্থীগণ, আজকের পৃথিবীতে যতগুলো ফুল ফুটবে তোমাদের সবাইকে সবগুলোর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মাহমুদুল হাসান বাদল, প্রভাষক বাংলা, দুয়ারিয়া এজি মডেল একাডেমি, দেবিদ্বার, কুমিল্লা। শ্রেণী একাদশ, বিষয় বাংলা, প্রথম পত্র, সাধারণ পাঠ, কবিতা। প্রিয় শিক্ষার্থীগণ, আজকের পাঠ হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। আজকে আমরা কবিতাটির শেষাংশ আলোচনা করব। কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা পঠিত কবিতাংশটির ব্যাখ্যা করতে পারবে এবং কঠিন কঠিন শব্দগুলোর অর্থ বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা গত ক্লাসে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার প্রথমাংশ আলোচনা করেছিলাম। আজ এ কবিতার শেষাংশ আলোচনা করছি। কহ মহারথী, এ কি মহারথী প্রথা? নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে এ কথা। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা আগের ক্লাসে দেখেছিলাম মেঘনাদ যজ্ঞ করার জন্য, পূজা করার জন্য নিকুম্বিলা যজ্ঞাগারে তিনি ছিলেন। তখন বিভীষণের সহায়তায় লক্ষণ নিকুম্বিলা যজ্ঞাগারের দ্বারে উপস্থিত হলে মেঘনাদ চাচা বিভীষণকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন এবং তিনি চাচার কাছে চেয়েছিলেন, প্রার্থনা করেছিলেন যে চাচা, আমাকে অস্ত্রাগারে গিয়ে অস্ত্র আনার সুযোগ দাও, তারপর দেখব লক্ষণ কিভাবে আমার সাথে যুদ্ধে পেরে ওঠে। তিনি অস্ত্রাগারে যাওয়ার জন্য সুযোগ চেয়েছিলেন, কিন্তু বিভীষণ তাকে অস্ত্রাগারে যাওয়ার সুযোগ দেয় নাই। সেই কথার রেশ ধরেই আজকের ক্লাস। কহ মহারথী, এ কি মহারথী প্রথা? মহারথী শব্দের অর্থ বীর যোদ্ধা। অর্থাৎ মেঘনাদ চাচা বিভীষণকে উদ্দেশ্য করে বলতেছে, হে বীর যোদ্ধা, হে চাচা, তুমি তো যুদ্ধের নিয়মকানুন সব জানো, তুমি একজন সেনাপতি, তুমি বলো, এই যে নিরস্ত্র অবস্থায় লক্ষণ আমাকে বধ করতে আসছে, এটা কি কোনো যুদ্ধের নিয়ম হলো? মহারথী প্রথা মানে যুদ্ধের প্রথা, যুদ্ধের নিয়ম নীতি। মাহি কি বলছি আমি? মহারথী প্রথা শব্দের অর্থ যুদ্ধের নিয়ম। হ্যাঁ, জোরে জোরে বলবে। নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে কথা। নাহি শিশু কোথায়? লঙ্কাপুরে, শুনে না হাসিবে কথা। অর্থাৎ আমি আসলাম নিকুম্বিলা যজ্ঞাগারে যজ্ঞ করতে, পূজা করতে, এই নিরস্ত্র অবস্থায় লক্ষণ আমাকে বধ করতে আসছে। যদি সে আমাকে এই অবস্থায় বধ করে ফেলে, তাহলে লঙ্কার প্রত্যেক শিশুই একথা শুনে কি করবে? হাসবে। ছাড়হ পথ, আসিব ফিরিয়া এখনি, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মুরে, সৌমিত্রী কুমতি। প্রিয় শিক্ষার্থীগণ, সৌমিত্রী শব্দটা হচ্ছে সুমিত্রার পুত্র, অর্থাৎ লক্ষণ। লক্ষণের মায়ের নাম হচ্ছে সুমিত্রা, আর সৌমিত্রী হচ্ছে লক্ষণ। মেঘনাদ চাচা বিভীষণের কাছে বলতেছে, ছাড়হ পথ, পথ ছেড়ে দাও, আসিব ফিরিয়া এখনই, আমি এখনই অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে এখনই ফিরে আসব। দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মুরে, সৌমিত্রী কুমতি। আমি দেখব কোন দেবতার কোন শক্তি বলে সুমিত্রার পুত্র, সুমিত্রার কুপুত্র যার কুমতি রয়েছে, সে আমাকে কিভাবে যুদ্ধ থেকে পরাস্ত করতে পারে, পরাজিত করতে পারে। দেব দৈত্য নর রণে সচক্ষে দেখেছ, রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে এ দাস, হেন দুর্বল মানবে।
মেঘনাদ চাচাকে উদ্দেশ্য করে বলতেছে, হে চাচা, তুমি আমার পরাক্রম দেখেছো, তুমি আমার শক্তি সম্পর্কে জানো। আমি দেবতা, দৈত্য, নর সবার সাথে আমি যুদ্ধে অপরাজেয়। আমি দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করেছিলাম। আমি বাসব বিজয়ী। দৈত্যরাও আমার সাথে যুদ্ধে পারে না, মানুষ তো পারবেই না। সুতরাং তুমি তো এগুলো স্বচক্ষে দেখেছ। রক্ষশ্রেষ্ঠ বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? হ্যাঁ, বিভীষণকে। আচ্ছা, হ্যাঁ বিভীষণ, রক্ষকুলের শ্রেষ্ঠ সন্তান, তুমি তো আমার পরাক্রম জানো। আচ্ছা, কি দেখি ডরিবে এ দাস, হেন দুর্বল মানবে। সুতরাং এ সাধারণ একটা মানুষ লক্ষণ, তাকে আমি ভয় পাবো কেন? তাকে আমি ভয় ডরাবো কেন? সে তো দুর্বল, সে তো মানুষ। আমি তো দেবতার সাথে যুদ্ধ পরাজিত হই না। কেমন? আমি দৈত্যের সাথে যুদ্ধ পরাজিত হই না, দেবরাজ ইন্দ্রকে যুদ্ধ পরাজিত করি। সুতরাং দুর্বল মানুষ লক্ষণকে ভয় পাবার কোনোই কারণ নেই। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্বি, আজ্ঞা করো দাসে শাস্তি নরাদমে। নিকুম্ভিলা যজ্ঞাগার, মনে রাখবে, এখানে মেঘনাদ পূজা করতে গিয়েছিলেন, যজ্ঞ করতে গিয়েছিলেন। কেন যজ্ঞ করতে গিয়েছিলেন? অর্থাৎ আগামীকাল যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করবেন, সেই জন্য নিকুম্ভিলা যজ্ঞাগারে তিনি যজ্ঞ করতে গিয়েছিলেন। নিকুম্ভিলা যজ্ঞাগারে কার পূজা করা হয়? অগ্নিদেবতার। কেমন? মনে রাখবে। আচ্ছা, নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে পৌঁছিল দম্বে, দম্ভ করে সে নিকুম্ভিলা যজ্ঞাগারে পৌঁছে গেল। কে পৌঁছে গেল? লক্ষণ। আজ্ঞা করো দাসে, হে চাচা, আমাকে তুমি হুকুম করো শাস্তি নরাদমে। নরাদম নারী মানে নরের অধম বা অধম যে নর, তুমি আমাকে হুকুম করো এই নরাদমকে, এই লক্ষণকে আমি কি করি? শাস্তি দিই। সে দম্ভ করে, গর্ব করে, অহংকার করে নিকুম্ভিলা যজ্ঞাগার পর্যন্ত এসে পৌঁছে গেল। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত। মেঘনাদ চাচাকে উদ্দেশ্য করে বলতেছে, হে চাচা, যে রাজ্যে তোমার জন্ম, সে রাজ্যে কিভাবে বনবাসী, সাধারণ বনবাসী প্রবেশ করতে পারলো? হে বিধাতা, বিধাত মানে সৃষ্টিকর্তা। নন্দন কানন শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রের বাগান। আচ্ছা, নন্দন কাননে, ইন্দ্রের বাগানে, ভ্রমে মানে ভুল করে, দুরাচার দত্ত, দুরাচার যে দুরাচার করে আর কি, অনাচার করে, অনিষ্ট করে। তো ইন্দ্রের বাগানে কি কখনো দৈত্য প্রবেশ করে অনাচার করতে পারে? এখানে ইন্দ্রের বাগান হচ্ছে লঙ্কাপুরী, আর দুরাচার দৈত্য হচ্ছে কে বলতো? লক্ষণ। কেমন? অর্থাৎ দেবরাজ ইন্দ্রের বাগানে দৈত্য যেমন প্রবেশ করতে পারে না, মানানসই হয় না, তেমনভাবে লঙ্কাপুরীতেও লক্ষণের প্রবেশটা শুভনীয় নয়। প্রফুল্ল কমলে কীটবাস, কহতাত সহিব কেমনে। হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তব, তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে। প্রফুল্ল কমলে কীটবাস, প্রফুল্ল মানে প্রস্ফুটিত, কমল মানে পদ্মফুল, কীটবাস মানে কীটের অবস্থান। অর্থাৎ প্রস্ফুটিত পদ্ম ফুলে যদি কীট থাকে, পোকা থাকে, সে পদ্ম ফুলটা কি শোভনীয় হয়? এটা কি মানানসই হয়? এই পদ্ম ফুল দ্বারা কি দেবতার পূজা দেওয়া যায়? যায় না। কহতাত, হে চাচা তুমি বলো, সহিব কেমনে, আমি এটা কিভাবে সইব? হেন অপমান আমি। অর্থাৎ এখানে প্রফুল্ল কমল বলতে লঙ্কাপুরীকে বোঝানো হচ্ছে, কীটবাস বলতে এখানে লক্ষণের আগমনকে বোঝানো হয়েছে, লক্ষণের অবস্থানকে। হে চাচা তুমি বলো, এই যে আমাদের এই লঙ্কাপুরীতে আমাদের শত্রু লক্ষণ এসে গেছে, এটা তুমি বা কিভাবে সহ্য করতেছো? আমি বা এটা কিভাবে সইব? এটা তো একটা অপমান। আমি তোমার ভ্রাতৃপুত্র, তোমার ভাইস্তে হয়ে, হ্যাঁ, আমি এটা কিভাবে সইতে পারি? তুমিও কেমন এটা সইতেছ? হে রক্ষমণি সহিছ কেমনে তুমি। রক্ষমণি মানে রক্ষকুলের শিরোমণি। মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি,
মলিন বদন লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। খেয়াল করো, মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, ফণি শব্দের অর্থ কি জানো? সাপ। মহামন্ত্র বলে আচ্ছা নম্রশির হই, অর্থাৎ যখন ওঝা সাপ ধরতে আসে, যখন সে একটা মন্ত্র পড়ে, সাপের মন্ত্র তোমরা জানো কি? শিবমন্ত্র শিব কাল্যাকুত্তার গু লাগবিলকে লাগ চক্ষু মুখে লাগে, এ বলে যখন তুষপরা দিয়ে সে ছিটিয়ে দেয়, তখন কি হয়? সাপ একদম নত হয়ে যায়, মাথা নুয়ে ফেলে। কেমন? তখন সাপটাকে ধরতে গেলে সাপ কামড় দেয় না। তো মন্ত্র পড়লে সাপ যেভাবে নরম হয়ে যায়, নম্র হয়ে যায়, মাথা নুয়ে ফেলে, এমনভাবে মাথা নত করে নম্র হয়ে কেমন বলতেছে, মলিন বদন লাজে, লাজের সহিত বলতেছে, উত্তরিলা রথি রাবণ অনুজ, উত্তরিলা মানে উত্তর করলা, রথি মানে অর্থাৎ যোদ্ধা, রাবণ অনুজ মানে রাবণের ছোট ভাই অর্থাৎ বিভীষণ, লক্ষ্মী রাবণ আত্মজে, লক্ষ্মী মানে লক্ষ্য করে উদ্দেশ্য করে, রাবণ আত্মজে মানে রাবণের সন্তানকে অর্থাৎ মেঘনাথকে। কথাটা আবার বলি, অর্থাৎ মন্ত্র পড়লে সাপ যেভাবে নম্র হয়ে যায়, নতশির হয়ে যায়, তেমনভাবে নতশির হয়ে মাথাটা নুয়ে মলিন বদনে লাজ মানে লাজক মুখে বিভীষণ উত্তর করলা। কাকে উদ্দেশ্য করে? রাবণের সন্তান বা লক্ষণকে উদ্দেশ্য করে তিনি উত্তর করলেন। কি উত্তর করলেন? নাহি দোষী আমি বৎস বৃথা বর্ষ মোরে তুমি, নিজ কর্মদোষে হাই মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। মলিন বদন লাজে সাপের মতো মাথাটা নোয়াইয়ে একদম নরম হয়ে বিভীষণ বলতেছে, হে বৎস, হে ভাইস্তা, আমি দোষী নই, আমাকে তুমি বৃথাই বর্ষনা করতেছো, দোষী করছো, দোষ দিচ্ছ। নিজ কর্মদোষে হাই মজাইলা এক কনক লঙ্কা রাজা, রাজা নিজের কর্মদোষে এখন তিনি এই কনক লঙ্কাকে, লঙ্কাপুরীকে ধ্বংস করতেছে। মজিলা আপনি, এবং তিনি এখন নিজেও মজে যাবে, শেষ হয়ে যাবে। কথা বলে না, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পাই। অর্থাৎ তোমার বাবা, লক্ষণকে উদ্দেশ্য করে বিভীষণ বলতেছে, তোমার বাবা তিনি দোষ করেছে। কি দোষ করেছিল? পরস্ত্রী হরণ করে, পরস্ত্রীকে, রামের স্ত্রী সীতাকে হরণ করেছিল, তিনি মহাপাপ করেছিল। সেই পাপের কারণে এখন কি হবে? এই কনক লঙ্কা, লঙ্কাপুরী পাপে পরিণত হয়ে গেছে। সুতরাং এখন পাপের দরুন এই কনক লঙ্কা ডুবিবে, ধ্বংস হবে, রাজা নিজেও ধ্বংস হবে। সুতরাং আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, আমি দোষী নই, দোষী তোমার বাবা। বিরত শতত পাপে দেবকুল, এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এ কাল সলিলে। অর্থাৎ বিভীষণ বলতেছে, দেবতারা যাবতীয় পাপ থেকে বিরত। এখানে রাম লক্ষণকে বিভীষণ দেবতাদের মতো করে উপস্থাপন করছে। এখন লঙ্কাপুরী পাপে পরিপূর্ণ হয়ে গেছে। প্রলয় হলে অর্থাৎ ঘূর্ণিঝড় হলে, বন্যা হলে যেভাবে বসুধা মানে পৃথিবী ডুবে যায়, তেমনভাবে এই লঙ্কাপুরী এখন কাল সলিলে ডুবে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ লঙ্কাপুরী এখন পাপে পরিপূর্ণ হয়ে গেছে। পাপটা কিসের মনে আছে কি? পাপটা হচ্ছে পরস্ত্রী হরণ, রামের স্ত্রী সীতাকে হরণ করা, এটা হলো পাপ। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ীতেই আমি, সেই জন্য আমি রাঘবের পদাশ্রয়ে আমি তাদের গোলাম। রাঘব বলতে রঘুবংশের সন্তানদেরকে বলা হয় রাঘব, রাম লক্ষণ হচ্ছে রাঘব। আমি রাম লক্ষণের পদাশ্রয়ে আশ্রিত, আমি তাদের গোলাম। পরদোষে কে চাহে মজিতে, সুতরাং আমার যেহেতু দোষ নাই, দোষ করেছে তোমার বাবা, তোমার বাবার দোষে আমি তো মরতে পারি না, এটাই পরদোষে কে চাহে মজিতে। রসিলা বাসব ত্রাস গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কুপি। রসিলা বাসব ত্রাস, রসিলা শব্দের অর্থ রোষ করে উঠলা, গর্জন করে উঠলা, হুঙ্কার দিয়ে উঠল। বাসব ত্রাস অর্থাৎ যিনি বাসবের ত্রাসের কারণ, বাসব মানে দেবরাজ ইন্দ্র,
অর্থাৎ দেবরাজ ইন্দ্র যাকে ভয় পাই। মেঘনাদ গর্জন করে উঠলেন, গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে মন্দ্রে জিমুতন্দ্রকপি। গভীর রাতে যেভাবে আকাশে মেঘ গর্জন করে, এভাবে মেঘনাদ গর্জন করে উঠলেন। কহিলা বীরেন্দ্র বলি, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহ দাসে শুনি। জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। কহিলা বীরেন্দ্র বলি, মেঘনাদ বলতেছে, ধর্মপথগামী, তুমি আসলে ধর্মর পথ থেকে তোমার বিচ্যুতি ঘটেছে, তোমার ধর্ম লোপ পেয়েছে। হে রাক্ষস রাজানুজ, হে রাক্ষস রাজার অনুজ মানে ছোট ভাই, হে বিভীষণ, তোমার ধর্ম লোপ পেয়ে গেছে। বিখ্যাত জগতে তুমি জগতে বিখ্যাত, তোমাকে সবাই চিনে। একটি প্রবাদও আছে, ঘরের শত্রু বিভীষণ। আচ্ছা, কোন ধর্ম মতে কহ দাসে শুনি। জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। কোন ধর্মের মধ্যে কথা লেখা আছে? নিজের স্বার্থের জন্য, নিজে বাঁচার জন্য, নিজের জ্ঞাতিত্ব মানে আপনজনকে ত্যাগ করা, ভ্রাতৃত্ব ভাইয়ের সাথে বেমানি করা, জাতির সাথে বেমানি করা, দুশ্মনী করা, এ সকলে দিলা জলাঞ্জলি দিয়ে দিলা। এটা কোন ধর্মে আছে? এটা তো কাপুরুষতা, এটা তো রাজাকারগিরি, আলবদর আসামস। শাস্ত্র বলে, গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, পর সদা। এ শিক্ষা হে রক্ষুবর কোথায় শিখিলে? শাস্ত্র বলে মানে শাস্ত্রে আছে, কিতাবে আছে, বই পুস্তকে আছে, গুণবান যদি পরজন হয় এবং গুণহীন স্বজন হয়, তথাপি নির্গুণ স্বজন চেয়ে পর ই থাকে সবসময়, কখনো আপন হয় না। অর্থাৎ পর লোক বা পরজন যতই গুণবান হোক, ধনী হোক, কোন কাজে আসে না। কিন্তু নিজের আপনজন স্বজন যদি নির্গুণ হয়, তার যদি কোনো গুণ না থাকে, তারপরেও সেই শ্রেষ্ঠ। পর সদা, পর সবসময় পর থাকে। মহিলার একটা কথা বলে থাকে, এক বুঝে না জ্বরে, আরেক বুঝে না পরে। আচ্ছা, এ শিক্ষা হে রক্ষুবর কোথায় শিখিলে? কিন্তু বৃথা গঞ্জে তোমা, হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে। গতি যার নিচ সে দুর্মতি। অর্থাৎ এটার ব্যাখ্যা হচ্ছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মেঘনাদ চাচাকে উদ্দেশ্য করে শেষ পর্যায়ে বলতেছে, চাচা তোমাকে আমি অনর্থকী গঞ্জনা করতেছি, তিরস্কার করতেছি। আসলে তোমার কি দোষ? তোমার তো দোষ নাই, দোষটা হলো হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে। যেহেতু তুমি এই দুরাচার, বনবাসী রাম লক্ষণের সাথে তুমি উঠা বসা করো, রাম লক্ষণ তোমার দেবতা, তুমি তাদের দাস, তুমি তাদের গোলাম, সুতরাং তুমি তো তাদের কাছ থেকে বর্বরতাই শিখবে, এটাই স্বাভাবিক। গতি যার নিচ সে দুর্মতে, যার গতি নিচের দিকে সে সবসময় নিচু হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা কবিতাটির ব্যাখ্যা শেষ করলাম। এখন কিছু প্রশ্ন করছি, যদি জানা থাকে উত্তর দেবে। 1 নম্বর প্রশ্ন, সৌমিত্রী কে বলো তো? সৌমিত্রী হচ্ছে সুমিত্রার সন্তান, অর্থাৎ এখানে লক্ষণের মানে হলো সুমিত্রা দেবী। লক্ষণকে বলা হয় সৌমিত্রী। মৃগেন্দ্র শব্দের অর্থ কি? মৃগেন্দ্র শব্দের অর্থ হলো সিংহ। নিকুম্বিলা যজ্ঞাগারে কোন দেবতার পূজা করা হয়? ইষ্ট দেবতা বা অগ্নি দেবতার পূজা করা হয়। মাহি, তুমি বলতে পারো কি নিকুম্বিলা যজ্ঞাগারে কোন দেবতার পূজা করা হয়? হ্যাঁ, ঠিক বলেছ, ইষ্ট দেবতার বা অগ্নি দেবতার পূজা করা হয়। এই কবিতাটি কোন ছন্দে রচিত? তোমরা জানো কি? হ্যাঁ, এই কবিতাটি অক্ষরবৃত্ত তথা অমিত্রাক্ষর ছন্দে রচিত। প্রফুল্ল কমলে কীট বাস বলতে কি বোঝানো হয়েছে?
প্রফুল্ল কমলে কীট বাস বলতে বোঝানো হয়েছে, প্রফুল্ল কমল হচ্ছে লঙ্কাপুরী, আর কীট হচ্ছে এখানে লক্ষণ। লক্ষণের লঙ্কায় প্রবেশ বা নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশকে বোঝানো হয়েছে প্রফুল্ল কমলে কীট বাস। সর্বশেষ প্রশ্ন, অরিন্দম শব্দের অর্থ কি বলতে পারো? অরিন্দম শব্দের অর্থ হচ্ছে অরিকে দমন করে যে, অরি মানে শত্রু, আর এখানে অরিন্দম হচ্ছে মেঘনাদ। বাড়ির কাজ, নিচের স্তবকটি ব্যাখ্যা করে লিখে আনবে। নাহি দোষী আমি বৎস বৃথা বর্ষ মোরে তুমি, নিজ কর্ম দোষী হাই মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। বাড়ি থেকে এটার ব্যাখ্যা লিখবে। আমি মাহমুদুল হাসান বাদল, প্রভাষক বাংলা, দুয়ারিয়া এজি মডেল একাডেমি, দেবিদ্বার, কুমিল্লা।